প্রিয় বন্ধুরা, আপনি বিদেশে যেতে চাইছেন, গালফ কান্ট্রিতে যেতে চাইছেন, কিন্তু আপনাকে মেডিকেল করতে হবে। গামকা মেডিকেল। এই গামকা মেডিকেল আপনি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট করবেন, অনলাইনের মাধ্যমে কিভাবে বুক করবেন, আপনার কি ডকুমেন্টস লাগবে, কত ডলার কাটবে বা কত টাকা কাটবে এই গামকা মেডিকেল বুকিং করতে। এই গামকা মেডিকেল বুকিং করার পর, অনলাইনের মাধ্যমে বুকিং করার পর, আপনার ফর্ম ফিল আপ করার পর, পেমেন্ট করার পর কতক্ষণ পর এই বুকিংয়ের অ্যাপয়েন্টমেন্টের স্লিপ দেবে, আমি তার ফুল প্রসেস আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো। ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা গামকা মেডিকেলের স্লিপ বুক করবেন, তার ফুল প্রসেস আমি দেখিয়ে দেবো। তো আসুন দেখিয়ে দিই। আপনি প্রথমে আপনার মোবাইল থেকে হোক, আপনার কম্পিউটার থেকে হোক, আপনি ওয়াফিদ.com ওপেন করবেন। ওয়াফিদ.com ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন এক সাইডে মানে মেডিকেল এক্সামিনেশন আর এক সাইডে মেডিকেল সেন্টার্স। আমি কিন্তু মেডিকেল এক্সামিনেশনে যাব, যেহেতু আমি গামকা মেডিকেলের স্লিপ কিভাবে বুক করতে হয় আমি সেটা দেখব বা করব। তো আমাকে মেডিকেল এক্সামিনেশনে এসে এই যে মেডিকেল এক্সামিনেশন দেখতেই পাচ্ছেন, তারপর আমি নিচে আছে বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পর মেডিকেল এক্সামিনেশনের যে অ্যাপয়েন্টমেন্ট পেজটা আছে সেটা খুলে যাবে। এখানে কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করে নিতে হবে। এখানে দেখুন অ্যাপয়েন্টমেন্ট ইনফরমেশনে অ্যাপয়েন্টমেন্ট লোকেশন চাইছে, আপনি কোন দেশ থেকে অ্যাপয়েন্টমেন্ট করছেন। আমি যেহেতু আমি ইন্ডিয়ান চুজ করে নিলাম। তারপর সিটি আপনি কোন সিটি থেকে করছেন, আমার যেহেতু কলকাতা সিটি আমি কলকাতা চুজ করলাম। তারপর কি আছে কান্ট্রি ট্রাভেলিং টু, আপনি কোন দেশে ট্রাভেল করতে চাইছেন, আপনি কোন দেশে ভিসা লাগিয়েছেন বা আপনি কোন দেশে কাজে যেতে চাইছেন, বা আপনি কোন দেশের জন্য আপনি মেডিকেলটা করছেন। আমি এখানে বাহারিন আছে, কুয়েত আছে, ওমান, কাতার, সৌদি, ইউএই, ইয়েমেন। আমি যেহেতু কুয়েতে যাচ্ছি, মানে কুয়েতের জন্য আমি অ্যাপ্লাই করছি, যার জন্য সেটা কুয়েতের জন্য আমি কুয়েত সিলেক্ট করে নিলাম। কুয়েত সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখুন স্ট্যান্ডার্ড অ্যাপয়েন্টমেন্টে কিন্তু $10 আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন, মানে চেকবক্সে ক্লিক করে দেবেন। তারপর এখানে লেখা আসছে মেডিকেল সেন্টার হ্যাজ বিন অ্যাসাইন্ড অটোমেটিক্যালি। আপনি যখনই পেমেন্ট করবেন আপনার অটোমেটিক্যালি কলকাতার আন্ডারে একটা মেডিকেল সেন্টার আপনাকে চুজ করে দেওয়া হবে, মানে দেবে আর কি। আপনি যে সিটিতে হবেন, আপনি যদি অন্য ওই সিটি থেকে অ্যাপ্লাই করতে চান তাহলে সেই সিটির আন্ডারে যতগুলো মেডিকেল সেন্টার আছে সেখানেই পড়তে পারে। তো এখানে তারপর নিচে আসুন ক্যান্ডিডেট ইনফরমেশনে আপনি আপনার নামটা এন্টার করবেন। আমি এখানে নামটা টাইপ করে দিচ্ছি, সারনেমটা বা লাস্ট নেম টাইপ করে দিচ্ছি। তারপর ডেট অফ বার্থটা আপনি ক্যালেন্ডার থেকে চুজ করে ঠিকঠাক বসিয়ে নেবেন। আমি এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থ চুজ করার পর ন্যাশনালিটি ইন্ডিয়ানই আছে। তারপর জেন্ডার আপনি মেল সিলেক্ট করে নেবেন। মেল সিলেক্ট করার পর নেক্সট আসছে ম্যারিটাল স্ট্যাটাস আপনি ম্যারিড সিঙ্গেল, আপনি যেটা হবেন সেটা চুজ করে নেবেন। কিন্তু ধ্যান রাখবেন আপনার পাসপোর্টে ম্যারিড আছে কি আনম্যারিড আছে। যদি আপনার পাসপোর্টে ম্যারিড থাকে তাহলে ম্যারিড চুজ করবেন, আর যদি পাসপোর্টে ম্যারিড না থাকে বা আনম্যারিড থাকে তাহলে সিঙ্গেল চুজ করবেন। তারপর আপনার পাসপোর্ট নাম্বার এখানে এন্টার করবেন। আমি পাসপোর্ট নাম্বারটি এন্টার করে দিচ্ছি। তারপর আবার কনফার্ম পাসপোর্ট নাম্বার এখানে এন্টার করতে বলছে। তো আমি পাসপোর্ট নাম্বারটি আবার কনফার্ম করে নিচ্ছি। আমি আপনারা দেখে শুনে কেয়ারফুলি আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার পাসপোর্টের যে ইস্যু ডেট আছে সেই ইস্যু ডেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি আমার পাসপোর্টের ইস্যু ডেটটা। তারপর আপনিও সিলেক্ট করে নেবেন, ক্যালেন্ডার থেকে ঠিকঠাক চুজ করে বসিয়ে দেবেন। তারপর আপনার পাসপোর্ট ইস্যু প্লেস, আপনার কোন সিটি থেকে পাসপোর্ট ইস্যু করা আছে সেটা এখানে বসাতে হবে। আমার যেহেতু কলকাতা থেকে ইস্যু করা, আমি কলকাতা চুজ করে নিলাম। তারপর আছে নেক্সট পাসপোর্ট এক্সপায়ারি ডেট। আপনার এই ক্যালেন্ডার থেকে আপনি আপনার পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা আপনি চুজ করে নেবেন। আমি আমার পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা আমি এখান থেকে চুজ করে নিচ্ছি। তারপর নেক্সট আছে ভিসা টাইপ। আপনার ভিসা টাইপটা কি,
ওয়ার্ক ভিসা না ফ্যামিলি ভিসা। আপনার যদি ওয়ার্ক ভিসা হয় ওয়ার্ক চুজ করবেন, ওয়ার্ক ভিসা চুজ করবেন, ফ্যামিলি ভিসা হলে ফ্যামিলি চুজ করবেন। তারপর আপনার মেল আইডিটা একটা ভ্যালিড মেল আইডি এখানে এন্টার করবেন। সেই মেলে কিন্তু আপনার সমস্ত তথ্য মানে গামকা মেডিকেলের যাবতীয় ইনফরমেশন কিন্তু আপনাকে মেলে পাঠিয়ে দেবে এবং এমনকি স্লিপও পাঠিয়ে দেবে, এমনকি আপনার মেডিকেলে ফিট হলেন কি আনফিট হলেন সেটাও কিন্তু আপনাকে মেল করে দেওয়া হবে। তারপর নেক্সট আসছে ফোন নাম্বার। ফোন নাম্বার কিন্তু আপনি সবসময় কান্ট্রি কোডের সাথে এন্টার করবেন +91। আমার ইন্ডিয়ান কোড কান্ট্রি কোড হচ্ছে +91 বা 91। আপনি 91 সাথে আপনার ফোন নাম্বারটা এন্টার করবেন। তারপর কি আছে ন্যাশনাল আইডি। ন্যাশনাল আইডি হিসাবে কিন্তু আপনার পাসপোর্ট নাম্বারটাই আপনি এন্টার করবেন। ওকে, আদার্স কোনো কিছু এন্টার করার প্রয়োজন নেই, আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে ন্যাশনাল আইডি হিসাবে এন্টার করবেন। আমি এন্টার করে দিলাম। তারপর নেক্সট আসছে পজিশন অ্যাপ্লাইড ফর। আপনি কোন কাজের পারপোসে বিদেশে যেতে চাইছেন। আপনি যদি কাজে ইলেকট্রিশিয়ান হন, ইঞ্জিনিয়ার হন, তারপর ড্রাইভার হন, ম্যাশন হন, লেবার ওয়ার্কার, ডক্টর, আপনি স্টিল ফিটার, যে কোনো কিছু আপনার কুক, ওয়েটার যাই হবেন না কেন, ট্রেলার, এখান থেকে চুজ করে নেবেন আপনি কোন কাজের জন্য বিদেশে যাচ্ছেন। আপনার পাসপোর্টের আপনার ভিসা বা অ্যাপয়েন্টমেন্ট অফার লেটারে যেটা থাকবে আপনি সেটা এখান থেকে বসিয়ে নেবেন। আপনি সবসময় ধ্যান রাখবেন আপনার পাসপোর্টে আপনার ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার, যদি ভিসা না থাকে তাহলে অ্যাপয়েন্টমেন্ট লেটারে দেখে নেবেন আপনার কোন পজিশন আপনি কোন কাজের পারপোসে আপনি বিদেশে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। আমি এটা কুক চুজ করব, অ্যারাবিক কুক। আমি এখান থেকে অ্যারাবিক কুক চুজ করে নিলাম। তারপর এখানে নিচে আসুন, আই অ্যাগ্রি বা আই কনফার্মে আমি ক্লিক করব। একবার আপনি উপরে গিয়ে সমস্ত তথ্য ঠিকঠাক আছে কিনা একবার দেখে নেবেন। যদি তথ্য ঠিকঠাক থাকে তাহলে নিচে এসে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করার পর লোডিং নেবে। লোডিং নেওয়ার পর একটু ওয়েট করবেন। আবার আপনি দেখুন এখানে ক্যাপচা ভেরিফাইংয়ের জন্য চাইছে। আমি এখানে ক্যাপচাটা আরেকবার ইরোর দিচ্ছে। আমি এটাকে আই কনফার্মে ক্লিক করে আমি আর একবার সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর দেখুন পেমেন্ট কনফার্মেশন চলে এসেছে। নাম, ফোন নাম্বার, ইমেল আইডি নাম, মোবাইল, ইমেল আইডি এবং পাসপোর্ট নাম্বার এবং অ্যামাউন্ট $10। এখানে কিন্তু আপনার বুকিং চার্জ হিসাবে $10 কাটবে। কিসের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন? আপনি ক্রেডিট কার্ড, ভিসা কার্ড এবং আপনার কোনো ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড থাকলে আপনি তার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। কোনো ইউপিআই বা নেট ব্যাঙ্কিং এখানে নেবে না। আপনি ক্রেডিট কার্ড যদি আপনার না থাকে বা ভিসা কার্ড না থাকে, আপনার কোনো নিয়ারেস্ট ফ্রেন্ডসের যদি থাকে সেখান থেকে একটু চেয়ে আপনারা পেমেন্ট করে নেবেন। তো পেমেন্ট করার পর পেমেন্ট করতে এখানে কী লাগবে, আপনার নাম এন্টার করতে হবে, তারপর কার্ড নাম্বার, তারপর আপনার কার্ডের এক্সপায়ারি ডেট, তারপর আপনার সিভিভি নাম্বার। কার্ডের পিছনে দেখবেন আপনার ক্রেডিট কার্ড হোক, ভিসা কার্ড হোক, মাস্টার কার্ড হোক, যে কার্ডই হবে না কেন আপনার পিছনে কার্ডের পিছনে দেখবেন সিভিভি লেখা আছে। সেখানে নিচে একটা নাম্বার আছে 3 সংখ্যার, সেই নাম্বারটি এখানে এন্টার করবেন। তারপর আপনি পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে। যে মোবাইল নাম্বারের সাথে ব্যাংকের লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারের ওটিপি চলে আসবে। ওটিপি এন্টার করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে $10 ইন্ডিয়ান রুপি হিসাবে 923 টাকা কি 927 টাকা মতো অ্যামাউন্ট আপনার কেটে নেবে। তো আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা মাথায় রাখবেন আপনি কিন্তু একমাত্র wafid.com থেকেই বুক করবেন, কেননা বিভিন্ন ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি যদি বুক করেন বা রিকোয়েস্ট করেন অ্যাপয়েন্টমেন্টের জন্য সেখানে কিন্তু 1500 টাকা ড্রাফট আছে, কোনো জায়গায় 1600, কোনো জায়গায় 1400, কোনো জায়গায় 1200। কিন্তু আমি যেখান থেকে আপনাদের দেখাচ্ছি এখান থেকে একমাত্র $10 কাটবে ইন্ডিয়ান টাকা হিসাবে। 927 টাকা কি 23 টাকা পেমেন্ট করতে হবে, এর বেশি আপনাকে করতে হবে না। তারপর আপনি স্লিপ নিয়ে আপনার পাসপোর্ট নিয়ে আপনার আধারের কালার জেরক্স এবং আপনার পাসপোর্ট সাইজের 3 কপি ফটো নিয়ে আপনি মেডিকেল সেন্টারে যাবেন। কবে আমি যে পেমেন্টটা করে আপনাকে বলছি, আমি পেমেন্টটা করে দিই।
পেমেন্টটা কমপ্লিট। এইবার পেমেন্ট কমপ্লিট হওয়ার সাথে সাথে যদি আপনার মেডিকেল স্লিপটা না দেয় তাহলে আপনি কোথা থেকে দেখবেন? মেডিকেল স্লিপটা কোথায় পাবেন? আপনি আপার wafid.com এর হোমে আসবেন। হোমে আসার পর ডান সাইডে দেখুন 3 ডট অপশান আছে। এই 3 ডট অপশানে আপনি ক্লিক করবেন। এখানে দেখুন সেকেন্ড অপশান মেডিকেল এক্সামিনেশন। মেডিকেল এক্সামিনেশনে ক্লিক করবেন। এখানে দেখুন বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, নতুন বুক করতে পারবেন। নতুন বুক করতে পারবেন। তারপর নিচে আসুন, সেকেন্ডে আছে অ্যাপয়েন্টমেন্ট স্লিপস। অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা ডাউনলোড করতে পারবেন এবং মেডিকেল এক্সামিনেশন রেজাল্ট, আপনি এখান থেকে মেডিকেলের এক্সামিনেশন রেজাল্ট, আপনি যে মেডিকেল করে আসলেন তার এক্সামিনেশন রেজাল্টটাও এখান থেকে দেখতে পারবেন। তো আমি এখন কি করব? আমি স্লিপটা ডাউনলোড করব। আমি এখানে স্লিপে ক্লিক করলাম। তারপর এখানে দেখুন ওয়াফিদ অ্যাপয়েন্টমেন্ট স্লিপ। এখানে বাই পাসপোর্ট, আপনি পাসপোর্ট নাম্বারটি এখানে এন্টার করবেন। আমি পাসপোর্ট নাম্বারটি এন্টার করে দিচ্ছি। তারপর ন্যাশনালিটি ইন্ডিয়ান আমি সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে সার্চ অপশান আছে, সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার কিন্তু মেডিকেল রিপোর্টটা দিয়ে দিয়েছে। বন্ধুরা, এটা মাথায় রাখবেন, এই মেডিকেল রিপোর্ট কিন্তু 1 মাস ভ্যালিডিটি থাকে, অ্যান্ড 30 ডেজ অনলি। আপনারা যে কোনো দিন 1 মাসের মধ্যে যে কোনো দিনে আপনারা সেন্টারে যেতে পারেন। এখানে যে সেন্টারটা দিয়েছে মেডিকেল সেন্টার ইনফরমেশান, নামটা দেখুন জে মেডিকেল সেন্টার। এটা কোথায়? কলকাতা সেক্টর বি, সল্ট লেগে আপনার এটা আছে। এইটার মোবাইল নম্বরও দিয়ে দিয়েছে, এই সেন্টারের মোবাইল নম্বর। আপনি মোবাইল নম্বর কল করেও আপনি সেন্টারের লোকেশন জানতে পারেন, এমনকি আপনি লোকেশন ট্র্যাক করে ওখানে চলে যেতে পারেন। বন্ধুরা, এটা মাথায় রাখবেন, এই স্লিপ মাত্র 1 মাস ভ্যালিডিটি থাকে, 30 ডেজ। 30 ডেজের মধ্যে মনডে থেকে স্যাটারডে যে কোনো দিন আপনি যেতে পারেন, কিন্তু সানডে মাথায় রাখবেন, সানডে কিন্তু ক্লোজ থাকে। আপনি সানডেতে যাবেন না, সানডে ক্লোজ থাকে। আপনি এই স্লিপের ভ্যালিডিটি 1 মাস পাবেন। 1 মাসের মধ্যে সানডে বাদ দিয়ে যে কোনো দিন 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ওপেন থাকে। সেই টাইমের মধ্যে আপনি পৌঁছে যাবেন। পৌঁছে যাওয়ার পর আপনি মেডিকেল করে আসার পর আপনি কয়েকদিন পর আপনি মেডিকেল ফিট হলেন কি না হলেন আপনি এই ওয়েবসাইট থেকে দেখতে পাবেন। এমনকি আপনার যে ইমেল আইডি আছে সেই ইমেলেও মেল করে দেবে আপনার মেডিকেল সেন্টার থেকে। তো বন্ধুরা, বুঝতে পারলেন কিভাবে আপনারা গামকা মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট করবেন, কিভাবে গামকা মেডিকেলের স্লিপ ডাউনলোড করবেন, কিভাবে গামকা মেডিকেলের রেজাল্ট দেখবেন। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও এই পর্যন্ত ছিল। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।